দেহের অভ্যন্তরীণ প্রেম যে সূক্ষ্ম মাত্রায় থাকে তাকে যদি জাগানো যায়, এই প্রকৃতি বা এই পৃথিবীতে সমস্ত কিছু সম্ভব। কারণ আমি 32টা বছর আধ্যাত্মিক লাইনে স্পিরিচুয়াল যোগার সঙ্গে লিপ্ত। আমি আমার অভ্যন্তরীণ সূক্ষ্ম শক্তিকে কাজে লাগিয়ে বহু অসম্ভবকে সম্ভব করেছি। আমি একজন হোমিওপ্যাথি প্র্যাকটিশনার। খুব কঠিনতম ব্যাধি মানুষে ভুগছে, তারা আমার কাছে এসেছে। আমি সেই সূক্ষ্ম শক্তির সহযোগিতায় তাকে সম্ভব করেছি সুস্থ করে তোলার। সে যাই হোক, কিন্তু আপনার ভেতরে যে সূক্ষ্ম শক্তি আছে, সেই সূক্ষ্ম শক্তিকে আপনি যদি জাগাতে পারেন, প্রকৃতি আপনার কথা শুনবে, মানবকুল আপনার কথা শুনবে, আপনি মানসিক শান্তি পাবেন, বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন, আর অর্থের অভাব কোনোদিন আপনার হবে না। চিরকাল আপনি মনের অন্তর থেকে যা চাইবেন সেটাই আপনার কাছে পরিলক্ষিত হয়ে যাবে। আপনার কোনো কিছু ক্ষতি হবার আগে আপনি নিজের মন থেকে জেনে যাবেন এটা আমার হতে চলেছে। আপনি ঠিক বুঝতে পারবেন, কারণ আপনার ভেতরে প্রেম তো জেগে রয়েছে, যেটাকে আমরা সূক্ষ্ম শক্তি বা ঈশ্বর বলি। তার সাধনা যদি প্রতিদিন আপনি 10 মিনিট করতে পারেন, আপনার দ্বারা অসম্ভবকে সম্ভব করা হয়ে উঠবে। তাহলে পৃথিবী সুন্দর হয়ে উঠবে। আমি নিজে পরিলক্ষিত যে আমি বহুবার আমার বিভিন্ন কাজে যেতে যাচ্ছি, হয়তো প্রাকৃতিক দুর্যোগ, তাকে স্মরণ করেছি, প্রভু তুমি রক্ষা করো, ইনস্ট্যান্ট, এবং 10 মিনিটের মধ্যে সেটা সমাপ্ত ঘোষণা হয়েছে। আমি আমার কাজে গেছি, আবার সেইখান থেকে কাজ করে ফিরে এসেছি, তারপর প্রভু আবার সেই একইভাবে তিনি আবার সে প্রকৃতির ওপর সেই বর্ষণ শুরু করেছেন। এটা কোনোটা মিথ্যে কথা নয়। আপনার মনে হতে পারে আমি গল্প বলছি, মিথ্যে বলছি, এ লোকটা পাগল, এটা বলা সম্ভব। কিন্তু অসম্ভবকে মানুষ যখন সম্ভব করে, তখন মানুষ কল্পনাতে আসতে পারে না। কল্পনার বাইরে কোনো কিছু করে ফেললেই তাকে আমরা পাগল বলে ফেলি। আপনি জানেন, তুলসী গাছকে যদি ভেতরের অন্তিম থেকে তাকে স্মরণ করা যায়, তাহলে তুলসী গাছ আপনাকে অভিবাদন জানাবে, প্রকৃতি আপনাকে বায়ু দিয়ে সম্বোধন জানাবে। এটাই সত্য, কোনোটা মিথ্যা নয়, কারণ মানুষ এগুলোকে কল্পনা করতে পারে না তাই। কিন্তু আমি যেটা বলছি প্রত্যেকটাই সম্ভব আর প্রত্যেকটাই সত্য। কারণ আমি নিজে বারে বারে, হয়তো প্রচণ্ড বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমার কাজে যাওয়ার দরকার, প্রকৃতিকে স্মরণ করেছি, প্রভু তুমি রক্ষা করো। তিনি সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে তিনি স্তব্ধ হয়ে গেছেন, আমার কাজ সারার সময়টুকু তিনি দিয়েছেন। তাহলে কেন দিয়েছেন? তিনি আমাকে ভালোবাসেন, তার প্রেমের সঙ্গে আমার প্রেম একমত হয়েছে বলে, তাকে জাগাতে পেরেছি বলে। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, পৃথিবীতে অসম্ভবকে সম্ভব করতে গেলে এই যোগের সঙ্গে লিপ্ত হন। কারণ এছাড়া মানবকুল ধ্বংস হয়ে যাবে, বাঁচার কোনো পথ থাকবে না। আগামী 27 থেকে 28-এ থার্ড ওয়ার্ল্ড ওয়ারের ভীষণ সম্ভাবনা, নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন। 29-এ নতুন সূচনা। পৃথিবী কিন্তু বহু মানুষ পৃথিবীতে শেষ হয়ে যাবে। যারা ধর্মের প্রতি, যারা ঈশ্বরের প্রতি সহৃদয় হয়ে থাকবেন, তারাই রক্ষা পাবেন, নতুবা নয়, পাপ বিনাশ ঘটে যাবে। আসুন একমত হয়ে আমরা ঈশ্বরকে, ভেতরে অন্তিম ঈশ্বরকে জাগিয়ে তোলার চেষ্টা করি।